গল্প নয়। সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামরাতে আদৌ ভিড় নেই। সকালের ট্রেনে কামরা অনেকটা খালি পাওয়া যায় বটে। নিজের ইচ্ছা মতো বিছানা পেতে নিয়ে বসেছি। এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকল এবং আমার বিছানার অদূরে বসল। খবরের কাগজ পড়বার ফাঁকে খবরের কাগজের ওপর দিয়ে ওদের দেখলাম। এমন একটি দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কিনা সন্দেহ। বৃদ্ধ মুসলমান পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে, কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হলো বেশি দিন পৃথিবীর আলো বাতাস ওকে ভোগ করতে হবে না। শুধু কখানি হাড়ের ওপর চামড়া দিয়ে ঢাকা, মাংস আদৌ নেই বললেই হয়। সেই জন্যে হাঁটুর ও পায়ের নিচের চামড়া কুঁচকে জড়ো হয়ে এসেছে। মাথার চুল উঠে যাচ্ছে, মাথায় বড় বড় 7-8টি ঘা, ওষুধের তুলো লেপটানো রয়েছে। এক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই করলাম। কড়া সুরে বললাম, সরে বসো না বাপু, একেবারে ঘাড়ের ওপরে কেন? গাড়িতে যথেষ্ট জায়গা তো পড়ে রয়েছে। বৃদ্ধ মুসলমানটি আমাকে বলতে পারত অনায়াসেই, কেন মশাই, আপনার বিছানাতে আমি বসিনি তো, তফাতেই বসে আছি। তবে সরে বসতে বলছেন কেন? টিকিট করে আপনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, আপনি সরে বসতে বলবার কে? কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে। লোকটি সরে বসল। আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম। একবার গাড়িতে ফেরিওয়ালা উঠে বিস্কুট ফেরি করতে লাগলো। মুসলমানটি শিশুকে 2খানা বিস্কুট কিনে দিলে, আর একবার তাকে চানাচুর কিনে দিলে। আমার মনে হলো আমার নিজের ছেলে হলে তাকে এই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম? কিন্তু মুখে কোনো কথা ওকে বলিনি।